যেদিন মাছ মাংস খেতে মন চাইবে না তখন কিন্তু এই রেসিপিটা সুন্দর করে নিতে পারো, বা যেদিন নিরামিষ খাবারের দিন তখন কিন্তু এই রেসিপিটাও তৈরি করা যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজ আমি তোমাদের সাথে একটি নিরামিষ ঝোল রান্নার রেসিপি শেয়ার করছি। এর জন্য প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে জিরা ফোড়ন দিয়ে দিতে হবে। এরপর সবজিগুলো দিয়ে দিতে হবে। সবজিগুলোর মধ্যে ব্যবহার করেছি আলু, বেগুন, সিম আর ফুলকপি। সবগুলো সবজি একদম সুন্দর করে কেটে নিয়ে তারপর কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছি। এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। এরপর সবগুলো উপকরণই ভালো করে মিক্স করে নিয়ে সুন্দর করে ভাজা করে নিতে হবে। একটু গোল্ডেন কালার করেই ভাজা করে নিতে হবে। এখন সবজিটা একটু ভাজা করে নিলে পরে কিন্তু সেদ্ধ হতে কম সময় নেবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। সবজির কাঁচা গন্ধটা কিন্তু একদমই আসবে না। এরই মধ্যে আমি মশলাগুলো গুলে নিচ্ছি। মশলাগুলোর মধ্যে ব্যবহার করেছি জিরা গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এরপর একটু জল দিয়ে ভালো করে মশলাটা গুলিয়ে নিয়ে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু দুইভাবেই রান্না করে থাকি। সবজিগুলোর মধ্যেও কিন্তু মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিই, আবার মশলাগুলো সবগুলো একসাথে গুলে নিয়েও কিন্তু সবজিগুলোর মধ্যে দিয়ে দেই। আমি আজকে মশলাগুলো একসাথে গুলিয়ে নিয়ে তারপর সবজিগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর ভালো করে কষিয়ে নিতে হবে। চুলার আঁচটা একটু মিডিয়ামে রাখতে হবে যাতে মশলাগুলো খুব সুন্দর করে কষানো হয়ে যায় আর সবজিগুলো খুব সুন্দর করে গলে যায়। এ পর্যায়ে যদি চুলার আঁচটা একটু বেশি রাখা হয় তাহলে কিন্তু মশলাটা খুব তাড়াতাড়ি পুড়ে যায় আর খেতেও কিন্তু একদমই ভালো লাগে না। কম আঁচে মশলাটা অনেকক্ষণ ধরে সুন্দর করে কষিয়ে নিলে এই রান্নাটা কিন্তু খুব বেশি ভালো হয়। এই ঝোলটা রান্নার ক্ষেত্রে আমি কিন্তু খুবই কম পরিমাণে তেল ব্যবহার করেছি। কষানোর সময় তেলটা যদি উপর দিকে উঠে আসে তাহলে বুঝে নিতে হবে কষানোটা একদম সুন্দরভাবে হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। যতটুকু পরিমাণ তুমি ঝোলটা রাখবে তার থেকে একটু বেশি দিতে হবে, কারণ ঝোলটা কিন্তু অনেকক্ষণ ধরে জাল দিয়ে নিতে হবে। ঝোলটা যতক্ষণ ধরে জাল দিয়ে নিবে খেতে কিন্তু ততটাই ভালো হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ফালি। কাঁচা লঙ্কা ফালিটা কিন্তু আমি পরে দিয়ে থাকি, এতে ঘ্রাণটাও অনেক বেশি ভালো আসে। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার কারণে এর টেস্টটা কিন্তু একদম অন্য লেভেলে চলে যায়, যেটা খেতে খুবই ভালো লাগে। আমার এই রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। এখন কিন্তু ঝোলটা খুব সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা যত বেশি জাল হবে খেতে কিন্তু ততই বেশি ভালো হবে। এই নিরামিষ ঝোলটা মাছ মাংসকেও হার মানাবে। এটা খেতে এতটাই মজাদার যে তুমি একবার খেলে দ্বিতীয়বার অবশ্যই খেতে মন চাইবে। আমার এই রেসিপিটি বানাতে খুবই কম সময় এবং অল্পতেই কোনো ঝামেলা ছাড়াই তৈরি করা যায়। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থেকো। এমন অন্যান্য মজার ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। ধন্যবাদ।